বয়স যাই হোক না কেন, মনটাই হচ্ছে আসল কথা। তাই নিজেকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন। এই মনটাকে না সবসময় একদম চাঙ্গা রাখার চেষ্টা করবেন। 70-80 বছর বয়সেও নিজেকে স্ট্রং রাখা যায়, নিজেকে যুবক রাখা যায়। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, আপনি স্বয়ং যদি নিজেকে দুর্বল ভাবেন, তাহলে একটা সময় দেখবেন শুধুমাত্র আপনার পরিবারের লোকজন নয় ভাই, এই পৃথিবীর প্রত্যেকেই আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে, আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। আপনি যদি নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন, আপনি যদি নিজেকেই ভরসা না করেন, তাহলে কেউই আপনাকে ভাই গুরুত্ব দেবে না। আপনি কি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট? আপনার বয়সী মানুষদের সাথে একটু বেশি করে মিশুন, বেশি করে কথা বলুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আপনার থেকেও বেশি দুঃখ কষ্ট রয়েছে এরকম বহু মানুষের। পারলে অপরের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করুন। আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, তখন দেখবেন নিজের সমস্যাগুলো আপনি অটোমেটিক সমাধান করে ফেলেছেন। আর সমস্যা কখনো বলে কই আসে না, আর সমস্যাকে থেকে ভয় পেয়ে পালিয়ে গেলেও চলবে না। সমস্যা এসেছে, ঠিক আছে, সাহসের সহিত সমস্যার মুখোমুখি হতে হবে, অল্পে সন্তুষ্ট হতে হবে। স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। আমরা অনেকেই আছি মৃত্যু নিয়ে বড় ভাবি, ভাই সব মৃত্যু নিয়ে ভাববেন না। যেগুলো আমাদের আয়ত্তের বাইরে, দরকার নেই এসব ভাবার। যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, ভাববেন না। বিধাতার উপর আস্থা রাখুন, ভাবুন কর্ম নিয়ে, ভাবুন বর্তমানটাকে নিয়ে। আমরা কে কতদিন বাঁচবো কেউই জানি না, আমরা কেউ অমর নই। জন্মেছি যখন মরতে হবে, কিন্তু কেন টেনশন করতে করতে মরবো ভাই? কেন চিন্তা করতে করতে মরবো? যে কদিন বেঁচে আছি যেন এসে গেলে এই জীবনটা এনজয় করতে পারি। এই জীবনটা বহু সাধনার ফল ভাই। মাঝে মধ্যে না একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে বসে দেখুন, মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে শরীর বিন্দাস থাকবে। এই যে মানসিক রোগ, মনের যে রোগটা ভাই, সেটা দেখবেন আপনি নিজের থেকে যতক্ষণ না চেষ্টা করছেন দূর করার, সে যত মেডিসিন খান দূর হবে না। ফুর্তিতে থাকতে হবে, নিজেকে আনন্দে রাখতে হবে, নিজেকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। গান শুনুন, খেলা দেখুন, যেটা আপনার ভালো লাগে করুন না। মজার মজার গল্পের বই পড়ুন, সমাজসেবামূলক কাজ করুন। যে মানুষটা বিপদে পড়েছে উপকার করুন, তার পাশে দাঁড়ান। আপনি যত বেশি নিজেকে বিশ্রামে রাখবেন, তত বেশি দেখবেন নানান রকম দুশ্চিন্তা মাথার মধ্যে ঢুকবে। তাই কর্ম করুন, যতদিন হাত পা চলছে কিছু না কিছু কাজ করুন, এতে মন ভালো থাকবে। শ্রদ্ধা নেবেন বন্ধুরা, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।